কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা নেতিবাচক সেন্টেন্সে পরিণত করতে গেলে নো বা নট ব্যবহার করতে হয়। কিন্তু এটাও জানা দরকার, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে কোনো একটা সেন্টেন্সের মধ্যে নট বা নো দুটোই একসঙ্গে ব্যবহার করা যায় না বা ব্যবহৃত হয় না। তাই আমি বিগত ভিডিওতে নো সম্পর্কে বা নো ব্যবহারের রীতিগুলো আমি আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওতে আমি নো কোথায় কোথায় ব্যবহার করা যায় না বা নটের ব্যবহার সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আসি, বাক্যে কোনো নাউনের আগে যখন আর্টিকেল বসে তখন সেই আর্টিকেলের পূর্বে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য তৈরি করা হয়। মানে সেন্টেন্সের মধ্যে কোনো নাউন আছে এবং নাউনের আগে যদি আর্টিকেল থাকে, সেই আর্টিকেলের পূর্বে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি বা করা হয়। যেমন উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবেন, হি ইজ নট আ প্লেয়ার। হি ইজ নট আ প্লেয়ার, প্লেয়ার একটা নাউন, তার আগে আর্টিকেল বসেছে এ, সেই আর্টিকেলের আগে নট বসিয়ে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। কিন্তু আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ ও নাউন থাকলেও তার পূর্বে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। উদাহরণ দিলে আরও ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে, হি ইজ নট আ গুড টিচার। হি ইজ নট আ গুড টিচার, এখানে গুডটা কি? অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে কি ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে নাউনের আগে। তাই নাউনের আগে গুড ব্যবহৃত হয়েছে, গুডের আগে কি আছে? এ আর্টিকেল। তাই এই এ আর্টিকেলের পূর্বেও নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যদি নাউনের আগে আর্টিকেল না ব্যবহৃত হয় তাহলে কিন্তু নট বসবে না। আর্টিকেল ব্যবহৃত না হলে, নাউনের আগে যদি আর্টিকেল ব্যবহৃত না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র নো বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। যেমন হি হ্যাজ নো মানি, এখানে মানিটা হচ্ছে নাউন, তার আগে কোনো আর্টিকেল না থাকার জন্য নটের পরিবর্তে নো বসিয়ে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হলো। দ্বিতীয় যে নিয়মের কথা আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে, নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্ব বা মেন ভার্বের মাঝখানে নট বসে। তার মানে সেন্টেন্সের মধ্যে বা কোনো একটা সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যায় তখন অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। যেমন আই ডু নট গো, আমি যাই না। হি ডাজ নট রিড, সে পড়ে না। ইউ ক্যান নট প্লে, তুমি খেলতে পারো না। দেখুন, আই ডু নট গো, ডু এবং গো, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ আই ডু নট গো। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা ডু বা ডাজ নিয়ে আসি। এখানে ডু ব্যবহৃত হয়েছে এবং ডু এর পরে যে ভার্ব আছে গো, ডু আর গো এর মাঝখানে নট বসেছে, আর নট বসিয়ে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স করা হলো। ঠিক একইভাবে ডাজ এবং রিডের মাঝখানে বসেছে, ক্যান আর প্লের মাঝখানে নট বসেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে নট বসে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স করা হয়। কিন্তু ভার্বের পর অথচ অবজেক্টের আগে নো বসে, নট বসে না।
ইয়েস মাই ডিয়ার লার্নার্স, ভার্বের পর অথচ অবজেক্টের আগে নো বসে, নট বসে না। উদাহরণটা দেখুন, দেখলে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আই ডিড নো ওয়ার্ক ইয়েস্টারডে। আই ডিড নো ওয়ার্ক ইয়েস্টারডে, আমি গতকাল কোনো কাজ করিনি। এবং ডিডের পরে কি বসেছে? নো বসেছে। আর অবজেক্ট এখানে কি? ওয়ার্ক। তার মানে কি, যে ভার্বের পর অথচ অবজেক্টের আগে, তাহলে এখানে ওয়ার্কটা যেহেতু অবজেক্ট, সেই জন্য অবজেক্টের আগে নো বসেছে এবং ভার্বের পর বলতে ডিড যে ভার্ব, সেই ভার্বের পর নো বসেছে। তাহলে বুঝতে পারলেন, ভার্বের পর কিন্তু অবজেক্টের আগে নট না বসে নো বসে নেগেটিভ সেন্টেন্স করা হয়। তৃতীয় যে রুলসের কথা, খুব গুরুত্বপূর্ণ রুলসের কথা বলবো, সেটা হচ্ছে পার্টিসিপল অর জিরান্ডের আগে নট বসে নেগেটিভ সেন্টেন্স করতে হয় বা করা হয়। তাহলে আমি প্রথমেই আপনাদেরকে একটু অবগত করাই পার্টিসিপল কি আর জিরান্ড কি। পার্টিসিপল হচ্ছে ক্রিয়া ও বিশেষণের গুণযুক্ত পদকে আলটিমেটলি পার্টিসিপল বলে। ক্রিয়া ও বিশেষণের গুণযুক্ত পদকে পার্টিসিপল বলে। তার মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো গুণ ধারণ করে, সেটা আমরা আলটিমেট পার্টিসিপল বলি। জিরান্ড কি? ক্রিয়া ও বিশেষ্য এর গুণযুক্ত পদকে জিরান্ড বলে। মানে এটা খেয়াল রাখতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার পর যদি সেই ওয়ার্ডটি নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে বলা হচ্ছে জিরান্ড। তাহলে পার্টিসিপল কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে সেটাকে জিরান্ড বলা হয় বা জিরান্ড বলি। উদাহরণ দিলে যে জিরান্ড এবং পার্টিসিপল এই দুটির আগে নট বসে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, তার কয়েকটি উদাহরণ দিলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যে নট বিং রিচ ইজ সামটাইমস আ ব্লেসিং, এটা হচ্ছে জিরান্ড। এখানে জিরান্ড ব্যবহার করেছেন। ধনী না হওয়াই কখনো কখনো আশীর্বাদ। নট বিং রিচ ইজ সামটাইমস আ ব্লেসিং। নট সিং হিজ ফ্রেন্ড অ্যাট দ্য স্টেশন হি ফেল্ট হেল্পলেস, এটা হচ্ছে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। স্টেশনে বন্ধুকে না দেখে নিজেকে অসহায় বলে মনে হলো। তাহলে নট বিং এবং নট সিং, নট বিংটা সেন্টেন্সের মধ্যে কি ব্যবহার করা হয়েছে? জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। নট সিং সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। চতুর্থ যে রুলস, এটা সমগ্র কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন কোনো সেন্টেন্স লেখা বা কোনো প্যারাগ্রাফ, বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা যদি মনে রাখতে পারি আমাদের ক্ষেত্রে খুব সুবিধে হবে। সেই চতুর্থ বা ফোর্থ 4 নম্বর রুলসটা কি? কতকগুলি ওয়ার্ড বা ফ্রেজের সঙ্গে নট বসে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়। যেমন নট মেনি, নট মোর, নট মাচ, নট এনাফ, নট আ ফিউ, নট দ্য লিস্ট, নট আ লিটল, নট অনলি, নট দ্য সেম, নট অ্যানাদার। তার মানে এই শব্দগুলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স রূপে রচিত করা হয় বা লেখা হয়। যেমন প্রত্যেকটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে অবগত করতে চাই বা জানাতে চাই। নট মেনি বয়েজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য রুম, ঘরে খুব বেশি ছেলে ছিল না। নট মোর দ্যান 2 hours ফ্লাইট টেক হিম টু লন্ডন, 2 ঘন্টার কম সময়ে ফ্লাইট তাকে লন্ডনে নিয়ে যায়।
নট মাচ ইজ হিয়ার্ড অ্যাবাউট হিম দিস ডেজ, আজকাল তার সম্পর্কে তেমন কিছু শোনা যায় না। নট এনাফ ওয়াজ অ্যাচিভড ইভেন আফটার 6 months, 6 মাস অতিবাহিত হলেও যথেষ্ট অর্জিত হয়নি। নট আ ফিউ অফ দ্য ক্রিটিক্স ওয়ার ইমপ্রেসড বাই দ্য বুক, সমালোচকদের মধ্যে কয়েকজন বইটি দেখে খুব মুগ্ধ হয়নি। প্যাটেল, দেশাই অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নেহেরু ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, প্যাটেল, দেশাই এবং সবশেষে অন্তত নেহেরু বৈঠকে উপস্থিত ছিলেন। নট আ লিটল স্টিয়ার ওয়াজ মেড বাই হিজ ইলোকুয়েন্ট স্পিচ, সামান্য সোপান তৈরি হয়নি তার বাকপটু বক্তব্যে। হি ওয়াজ নট অনলি আ টিচার বাট অলসো এ রাইটার অফ হাই ক্যালিভার, তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, একজন উচ্চমাপের লেখকও ছিলেন। ইয়োর গোয়িং দেয়ার ইজ নট দ্য সেম অ্যাজ হিজ কামিং হিয়ার, তোমার সেখানে যাওয়া তার এখানে আসার মতো নয়। নট অ্যানাদার লিডার লাইক সুভাষচন্দ্র মেড হিজ অ্যাপিয়ারেন্স ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পরবর্তী সময়ে সুভাষচন্দ্রের মতো আর কোনো নেতা হয়নি বা দেখা যায়নি। দেখুন মাই ডিয়ার লার্নার্স, এই যে সেন্টেন্সগুলো আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, তার মধ্যে কোনো না কোনো সেন্টেন্সে নট মেনি, নট মোর, নট মাচ, নট এনাফ, নট ফিউ, নট দ্য লিস্ট, নট আ লিটল, নট অনলি, নট দ্য সেম, নট অ্যানাদার, এই শব্দগুলি ব্যবহার করা আছে এবং এই শব্দগুলি ব্যবহার করে উদাহরণে যে সেন্টেন্সগুলি বললাম সেগুলো নেগেটিভ সেন্টেন্সে রচনা করা হয়েছে বা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হয়েছে।